আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা। আল্লাহ বলে, আমি আল্লাহ তোমাকে জমিনটাকে বিছিয়ে দিলাম। এই বিছানো জমিনটা যেন নড়াচড়া না করে, এই জন্য আমি আল্লাহ পাহাড় মেনে পেড়াক মেনে দিলাম। বান্দা, এই জমিনের উপরে তুমি বিচরণ করো, খাও দাও, জমিনের উপরে চাষাবাদ করো, চলাফেরা করো, দোকান করো, চাকরি বাকরি করো, দুনিয়ার এই জমিনকে ব্যবহার করো। বান্দা, জমিনটা যদি নড়াচড়া করে, এই জমিনের উপরে তুমি চলতে পারবা না, ব্যবসা বাণিজ্য করতে পারবা না, চাষাবাদ করতে পারবা না, ও আমার কৃষকরা মাঠে ময়দানে কাজ করতে পারবা না। এই জন্য আমি আল্লাহ এই জমিনের উপরে পাহাড় মেরে পেড়াক মেরে দিলাম। যাও বান্দা, জমিনে চাষাবাদ করো, আর আমি আল্লাহর নামের জিকির আজকার করো। বান্দা, আমি তোমার কাছে একটাই জিনিস চাই, ইল্লা লিয়াবুদুন। বান্দা, ইবাদত করবা কার? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়াজআলনান নাহারা মাআশা। বান্দা, আমি আল্লাহ তোমাকে দিন দিলাম, সূর্য ঝুলিয়ে বান্দা তোমাকে আমি দিন দান করলাম, আলোকিত করে দিলাম। যাও বান্দা, দিনের আলোতে তুমি কাজ বাজ করো। একজন ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা সারাদিন মেহনত করবে, ঘর থেকে বের হওয়ার সময় বান্দা বিসমিল্লাহ পড়বা, সারাদিন রিক্সা চালিয়ে আবার ঘরে ফেরার সময় আলহামদুলিল্লাহ পড়বা, সারাদিন দোকান করবা বান্দা, ঘর থেকে বের হওয়ার সময় জবানে বিসমিল্লাহ পড়বা, সারাদিন দোকান করবা, আর দোকান থেকে ঘরে ফেরার সময় আলহামদুলিল্লাহ পড়বা। বান্দা, সারাদিন চাকরি করবা, মাঠে ময়দানে কৃষক তুমি কাজ করার জন্য যাবা, ঘর থেকে বের হওয়ার সময় বিসমিল্লাহ বলবা, সারাদিন মেহনত করে ঘরে ফেরার সময় বান্দা তুমি আলহামদুলিল্লাহ পড়বা। আল্লাহ রসুল বলে, মান ক্বালা বিসমিল্লাহ আউয়ালু কালামি বিসমিল্লাহ ওয়া আখিরু কালামি আলহামদুলিল্লাহি তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদি গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন বলে, বান্দা ও আমার উম্মতগুলি, ঘর থেকে বের হওয়ার সময় যদি তুমি বিসমিল্লাহ বলো, সারাদিন মেহনত করে যে সময় ঘরের ভিতরে ফেরবা আলহামদুলিল্লাহ পড়বা, আল্লাহ পাক রব্বুল আলামিন মধ্যবর্তী সময় আল্লাহর নামের জিকির আদায় করার মতো সব তোমার আমল নামায় জমা করে দেয়। فخرج على قومه من المحراب فأوحى إليهم أن سبحوا بكرة وعشيا صدق الله العظيم. قال النبي صلى الله عليه وسلم الدعاء سلاح المؤمن. قال الله تعالى في شان حبيبه رسول مقبول صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبت شكل درود پڑھی. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সকলে উচ্চ কণ্ঠে পড়ি. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد
مجيد محبت پوری بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله آب زمزم خورد بودم آب شورا کی خورم پادشاہی قرد بودم پاسبانی کی کنم بلغ العلا বিকামালিহি সকলে সম্মিলিত কণ্ঠে উচ্চ স্বরে পড়ুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাতু জামিআ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি হাবিবে খুদায়ে حبیب خدائے اشرف انبیاء کہ عرش مجیدش بود متکا بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنة جميع خصاله صلوا عليه وآله قالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير اللهم زدنا ولا تنقصنا وأكرمنا ولا تهنا وآتنا ولا تحرمنا وآسرنا ولا توسر علينا وأرضنا وأرضعنا اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة توفني مسلما وألحقني بالصالحين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন দলদি রাজাপুর কবরস্থান ও জামের মসজিদের উদ্যোগে ষষ্ঠ বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি অধ্য ইউনিয়নের মাননীয় চেয়ারম্যান জনাব মোহাম্মদ জাহিদ মুন্সি ভাই, বিশেষ বক্তা, বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ করে খাস করে আমার সামনে উপবিষ্ট ইসলাম প্রিয়, দিন প্রিয় তথা আল্লাহর বান্দা জনাবে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ আপনাকে আমাকে মোহাব্বত করে ভালোবেসে কোরআনের মজলিস, জান্নাতের বাগান, এই জিকিরের মজলিসে আসার এবং বসার তৌফিক নসিব করেছেন। সেই রব্বে কাবার দরবারে দিল উজাড় করে অন্তরের অন্তঃস্থল থেকে সিনার সবটুকুন শক্তি খরচ করে সুউচ্চ কণ্ঠে শুকরিয়া আদায় করছি, সকলেই জবানে পড়ছি আলহামদুলিল্লাহ। আমার সাথে সকলে পড়ুন আল্লাহুম্মা রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির।
আবারও আনন্দে চিত্তে পড়ুন আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা আদায় করার পরে আমার সাথে সম্মিলিত কণ্ঠে যারা এই ছোট্ট কালিমা তেলাওয়াত করেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির, বুখারী শরীফের টিকায় হাদিস নিয়ে আসছেন। আল্লাহর প্রশংসা আদায় করার পরে যেই বান্দা এই ছোট্ট কালিমা তেলাওয়াত করবে, ওই বান্দার আমল নামায় যদি সমুদ্রের ফেনা সমতুল্য গুনাহ থাকে, এই ছোট্ট কালিমাতের বরকতে ওই বান্দার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি আল্লাহ মাফ করে দেয়। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। গুনাহ মাফ হইলে মোমেন বান্দারা খুশি হয়, বেজার হয় কে? জোরে বলুন কে? শয়তান। শয়তান কেন বেজার হয়? শয়তানের কাজ হলো বান্দাকে গুনাহযুক্ত জীবন যাপন করানোর জন্য ধোঁকা দেওয়া, আর মোমেনের চাহাত হলো গুনাহ মুক্ত জীবন যাপন করা। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? তাহলে মোমেন সবসময় গুনাহ মুক্ত জীবন যাপন করতে চাই। আমরা সকলে মোমেন না মুনাফিক? জোরে বলেন। মোমেন যারা, তারা আল্লাহ এবং আল্লাহর রসুলের পক্ষে, দ্বীনের পক্ষে থাকে। মুনাফিক যারা, তারা কিছুক্ষণ দ্বীনের পক্ষে থাকবে, কিছুক্ষণ বেঈমানের পক্ষে থাকবে। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? মোমেনের অবস্থান হবে দ্বীনের পক্ষে, মোমেনের সর্বদা অবস্থান থাকে ইসলামের পক্ষে। মোমেনের জীবন যেতে পারে, তারপরও মোমেন ইমানের বিরুদ্ধে যেতে পারে না। কথা ঠিক না বেঠিক? মোমেন দুনিয়ার সব দৌলতের থেকে বেশি মূল্যবান মনে করে ইমানের দৌলত। এই জন্য মোমেন এমন আমল করে যাতে মোমেনের ইমান বাড়ে। আর গুণমুক্ত জীবন যাপন করতে যেই মোমেন পারবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, গুনাহমুক্ত জীবন যাপন করো, রব চাহি জিন্দেগি জীবন যাপন করো। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে তোমাকে মন চাহি জিন্দেগি চলার মতো জান্নাত দান করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মাহফিলের ময়দানে আমরা কেন আসছি? নেকি কামাই করার জন্য আর দ্বীন শেখার জন্য। বলেন কি করার জন্য আসছি মাহফিলের ময়দানে? এক নম্বরে নেকি কামাই, দুই নম্বরে দ্বীন শিক্ষা করার জন্য। কথাটা কি বুঝে আসছে? দ্বীন শিক্ষা করার জন্য আসছি আমরা। এখান থেকে দ্বীন শিক্ষা করব, ইসলাম শিক্ষা করব। কেননা নিজের ধর্মের উপরে জীবন যাপন করার জন্য যতটুকু দ্বীন দরকার, যতটুকু এলেম দরকার, এতটুকু এলেম প্রত্যেকের জন্য শেখা আল্লাহ ফরজ করে দিয়েছেন। তাহলে এই মাহফিলের ব্যবস্থা কেন করা হয়? যেখান থেকে বান্দা দ্বীন শিখবে, আমল শিখবে। কোন আমল করলে জান্নাত পাওয়া যায়, কোন আমল করলে জান্নাতের মাকাম পাওয়া যায়, আর কোন কাজ করলে জাহান্নামী হয় সেই কাজ করব না, যেই কাজ করলে জান্নাত পাওয়া যায় ওই কাজ করব। এটা মাহফিলের ময়দান থেকে শেখা যায়। আর এই শেখার পরে এটা আমলে পরিণত করার জন্য কোন সিস্টেম অবলম্বন করব, সেটাও মাহফিলের ময়দান থেকে শিক্ষা দেওয়া হয়। তাহলে তাকওয়ার সাথে দ্বীন শেখা, এই শিক্ষণীয় কথাবার্তা এবং আমল, ইখলাস যদি মাহফিলের ময়দানের ভিতরে না থাকে, এইরকম মাহফিল আলোচনা করাও জায়েজ নাই, এই মাহফিলে আলোচনা শোনাও জায়েজ নাই। তাহলে আমাদের উদ্দেশ্য কি? ইলম শেখা। জোরে বলেন কি শেখা? ইলম শেখা। আপনারা কিছুক্ষণের জন্য তলাবুল ইলম, আর এখানে এতক্ষণ যারা ছিল শিক্ষক, এখন যেহেতু আমি আছি, আমিও তো আপনাদের শিক্ষক নাকি? এই শিক্ষক মানতে কি আপনাদের কোনো আপত্তি আছে নাকি? ইঞ্জিনিয়ার যদি এটা একটু নিচে নামাই দেওয়া লাগে, এরকম এরকম কথা বলা। ইঞ্জিনিয়ার যদি কামারের কাছে যায়, কামার দাওকাসির উপরে বাড়ি মারছে, ইঞ্জিনিয়ার বলে তোমার বাড়ির সেন্টিমিটার ঠিক নেই। কামার বলবে, ইঞ্জিনিয়ার সাহেব আপনার সেন্টিমিটারের মাপ এখানে চলবে না। আপনার যদি দাওকাসি বানাইতে হয় কিছুক্ষণের জন্য আমাকে ওস্তাদ মাইনা তারপর বানাই নেওয়া লাগবে, নাইলে আপনার দাওকাসি আমি বানাইতে পারবো না।
তাহলে একজন ইঞ্জিনিয়ার প্রফেসর যদি দাওকাসি বানিয়ে আনার জন্য কিছুক্ষণের জন্য যদি একজন কামারকে ওস্তাদ মানতে পারে, তাহলে দিন শিক্ষা করার জন্য কিছুক্ষণের জন্য আমি অদমকে একটু শিক্ষক মানা যাবে না ইনশাল্লাহ? তাহলে আপনারা তলাবুল ইলম, আমি শিক্ষক। তাহলে মাহফিলের ময়দানে আমরা আসছি একজন ছাত্র হিসাবে, তলাবুল ইলম হিসাবে, আমাদের ফায়দা হবে। মাহফিল থেকে যে সময় আপনাকে নিয়ামতের কথা বলা হবে, ওই সময় শোনার সাথে সাথে বান্দারা সুবহানাল্লাহ বলবে। আর এই সুবহানাল্লাহর ভিতরে আল্লাহ এমন দৌলত রাখছে, এমন নেকি আর সওয়াব রাখছে, একবার যদি বান্দা জবান করে আল্লাহর দেওয়া জবান দিয়ে সুবহানাল্লাহ বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন পরিমাণে নেকি আল্লাহ তার আমলনামায় জমা করে দেয়। আল্লাহর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন বলেন, আমার কোন বান্দা, আমার কোন উম্মত যদি আল্লাহর পবিত্রতা বর্ণনা করার জন্য আল্লাহর দেওয়া জবান দিয়ে একবার যদি সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহি নিসফুল মিজান, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমলনামাকে সুবহানাল্লাহর বদৌলতে ওই আমলনামার পাল্লাকে নেক এবং সওয়াব দ্বারা অর্ধেক পরিমাণে পরিপূর্ণ করে দেয়। মান ক্বালা সুবহানাল্লাহি নিসফুল মিজান ওয়ালহামদুলিল্লাহি তামলাউল মিজান ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন বলেন, আমার কোন উম্মত যদি আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহর পবিত্রতা বর্ণনা করার জন্য, আল্লাহর পবিত্রতার স্লোগান দেওয়ার জন্য, আল্লাহর পবিত্রতার স্বীকারোক্তি করার জন্য আল্লাহর দেওয়া জবান দিয়ে যদি একবার সুবহানাল্লাহ বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমলনামাকে নেক এবং সওয়াব দ্বারা অর্ধেক পরিমাণে পরিপূর্ণ করে দেয়। ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। বলে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা আদায় করার জন্য, আল্লাহর প্রশংসার স্লোগান দেওয়ার জন্য, আল্লাহর প্রশংসার স্বীকারোক্তি আদায় করার জন্য আল্লাহর দেওয়া জবান দিয়ে বান্দা যদি একবার আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন আলহামদুলিল্লাহর বদৌলতে তামলাউল মিজান, একবার আলহামদুলিল্লাহ বললে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমলনামাকে নেক এবং সওয়াব দ্বারা পরিপূর্ণ করে দেয়। তাহলে সুবহানাল্লাহ বললে লাভ আছে না নাই? মাহফিলের ময়দানে আসলে বেশি বেশি সুবহানাল্লাহ বলা লাগবে, আলহামদুলিল্লাহ বলা লাগবে। কেননা জান্নাতটা কম দামি না বেশি দামি? বেশি দামি জান্নাত ক্রয় করার জন্য বেশি দামি আমল লাগবে না কম দামি আমল হইলে হবে? বেশি দামি আমল লাগবে। আল্লাহর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন বলেন, আমার কোন উম্মত যদি আল্লাহর প্রশংসা আদায় করার জন্য, আল্লাহর মহত্ব, বড়ত্ব, শ্রেষ্ঠত্ব বর্ণনা করার জন্য আল্লাহর দেওয়া জবান দিয়ে যদি একবার বলে আল্লাহু আকবার, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। বলে আসমান জমিনের মাঝখানে যেই পরিমাণে ফাঁকা জায়গা রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার বলার বদৌলতে আল্লাহ আসমান জমিনের মাঝখানের ফাঁকা জায়গা যদি গোডাউন বানিয়ে দেওয়া হয়, এই পরিমাণে নেক এবং সওয়াব আল্লাহ বান্দার আমলনামায় জমা করে দেয়। এই জন্য সুবহানাল্লাহ যদি বলেন এই পরিমাণে আমল হবে যাতে আপনি জান্নাত ক্রয় করতে পারেন। জান্নাত বেশি দামি, বেশি দামি জান্নাত ক্রয় করার জন্য দামি আমল করা লাগবে। জোরে বলেন কথা ঠিক না ঠিক? বেশি দামি আমল যত বেশি করবেন
তত বেশি দামি জান্নাত আপনি ক্রয় করতে পারবেন। এজন্য মাহফিলের ময়দান কেন কায়েম করা হয়? এই মাহফিলটা সাধারণ কোনো মজলিস নয়। এই মাহফিলের ময়দানকে আমরা হয়তো বা মনে করতে পারি স্বাভাবিক একটা মজলিস, সামিয়ানা টানানো, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলে না, এটা কোনো সাধারণ মজলিস নয়। দুনিয়ার মানুষ যারা দামি, মেম্বার সাহেব দামি না, চেয়ারম্যান সাহেব দামি, এই জন্য তাদেরকে প্রোটোকল দেওয়ার জন্য চৌকিদার দেয়। এর থেকে বেশি দামি একজন এমপি, এই এমপিকে প্রোটোকল দেওয়ার জন্য পুলিশ দেয়। মন্ত্রীদেরকে প্রোটোকল দেওয়ার জন্য পুলিশ দেয় কি দেয় না? জোরে বলেন, আপনাদের কি খারাপ লাগতেছে নাকি? এমপিদেরকে প্রোটোকল দেওয়ার জন্য, মন্ত্রীদেরকে প্রোটোকল দেওয়ার জন্য পুলিশ দেয়, আনসার দেয়, বিডিআর দেয়, কেননা তারা দুনিয়ার দামি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আখিরাতের দামি কারা? বলে কোরআন শিক্ষা করার জন্য, কোরআনের ইলম অর্জন করার জন্য মাহফিলের ময়দানে যারা আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূলকে বলে এরা হলো দামি। আর এই দামি বান্দারা যতক্ষণ পর্যন্ত মাহফিলের ময়দানে বসা থাকবে, আল্লাহর রহমতের ফেরেশতা দিয়ে আল্লাহ ততক্ষণ পর্যন্ত ওই বান্দাদেরকে প্রোটোকল দিয়ে, বেষ্টন দিয়ে প্রোটোকল দিতে থাকে। মাহফিলের ময়দানে যারা বসা থাকে এরা হলো আল্লাহর মেহমান, এরা হলো আল্লাহর কাছে দামি। এজন্য আল্লাহ রাসূল বলে হাফাতহুমুল মালায়েকা, যে মাহফিলের ময়দানে বসা থাকবা, যতক্ষণ পর্যন্ত বসা থাকবা ততক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে যেহেতু তোমরা দামি, আল্লাহ রহমতের ফেরেশতা দিয়ে তোমাদেরকে ততক্ষণ প্রোটোকল দিতে থাকবে। কেননা আমরা হইলাম আল্লাহর কাছে দামি। জোরে বলেন ঠিক না বেঠিক? এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন গশিয়াতহুমুর রাহমা, মাহফিলের ময়দানে যারা বসা থাকবে, দ্বীন শিক্ষা করার জন্য যারা মাহফিলের ময়দানে আসবে, যারা জিকিরের মজলিসে বসা থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিদেরকে দামি বলছেন। দামি কেমন দামি? যে এই জিকিরের মজলিসে বান্দা যতক্ষণ পর্যন্ত বসা থাকবে, গশিয়াতহুমুর রাহমা, আমাদের মাথার উপরে দেখা যাচ্ছে কাপড়ের তাবু। আল্লাহ রাসূল বলে বান্দা না, দুনিয়ার মজলিসের ভিতরে, মাহফিলের মজলিসের ভিতরে যতক্ষণ পর্যন্ত তুমি বসা থাকবা, আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের চাদর দিয়ে ওই বান্দাদেরকে বেষ্টন করে নেয়। এই মাহফিল অনেক দামি, তবে দামি মজলিসে আসতে অনেকে পারে নাই। হাজার মানুষের কাছে দাওয়াত পৌঁছানোর পরেও আসতে পারে নাই। কেন? তাদের এই দামি মজলিস সম্পর্কে জানা নাই, বুঝের অভাব। যাদের দিল ভালো না তারা মাহফিলে আসতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? যাদের দিল ভালো তারা মাহফিলের ময়দানে আসবে, আর যাদের দিল ভালো না তারা মাহফিলের ময়দানে আসতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার যে বান্দাগুলি দুনিয়ার ভিতরে জীবন যাপন করতে করতে তাদের গুনার কাজের ভিতরে নিমজ্জিত থাকার কারণে, গুনার কাজ করার কারণে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে নাফরমানি করার কারণে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাদের কলবের উপরে গজবের মোহর মেরে দিয়েছি। যার কারণে বান্দার কাছে যদি মাহফিলের কথা বলা হয়, দ্বীনের মজলিসের কথা বলা হয়, কোরআনের কথা বলা হয়, বান্দার দুনিয়ার সব জিনিস ভালো লাগবে, কিন্তু মাহফিলের ময়দান, দ্বীনের মজলিস, কোরআনের মজলিসের কথা বললে বান্দার মনের ভিতরে, দিলের ভিতরে ভালো লাগবে না। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম।
وعلى سمعهم وعلى أبصارهم আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমার যে বান্দাগুলি দুনিয়ার গান বাজনা গীবত শিকায়েত পরনিন্দা শোনার কারণে কানের ভিতরে দুনিয়ার এই সমস্ত খারাপ শব্দ শোনার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার কানের ভিতরে গজবের মোহর মেরে দিয়েছি। বান্দা দুনিয়ার সব কিছু ভালো লাগবে, মিউজিক ভালো লাগবে, কিন্তু কোরআনের কথা শোনার পরে বান্দার কানের ভিতরে শুনতে ভালো লাগবে না। ওয়ালা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। বলেন আল্লাহু আকবার। ওয়ালা আবসারিহিম অপরটার করে একটা ক্যান ক্যান বানাইতে হয়ে গেছে, কথাই তো বলা যায়। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাউন্ড সুন্দর করো, সাউন্ড। মাথা ধরে যাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়ালা সামঈহিম ওয়ালা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। বলে বান্দা চোখের গুনাহ করার কারণে, দুনিয়ার রঙ্গ তামাশা ড্যান্স দেখার কারণে, টিভির ভিতরে চোখ দিয়া টিভি দেখার কারণে, গান বাজনা দেখার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার চোখের ভিতরে গজবের মোহর মেরে দিয়েছি। দুনিয়ার নাচ গান ড্যান্স ভালো লাগবে, কিন্তু মাহফিলের ময়দান, কোরআনের ময়দান, দাড়ি টুপি সুন্নতি লিবাস দেখার পরে বান্দার চোখের ভিতরে ভালো লাগবে না। কেননা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার চোখের ভিতরে গজবের মোহর মেরে দিয়েছি। বান্দা আখিরাতের আসবাব দেখার পরে বান্দার চোখের ভিতরে ভালো লাগবে না, কিন্তু দুনিয়ার খারাপ আসবাব চোখের ভিতরে ভালো লাগবে। আমি আল্লাহ চোখের ভিতরে গজবের মোহর মেরে দেওয়ার কারণে বান্দা জান্নাত কামাই করার জন্য আখিরাতের কোনো আসবাব ভালো লাগবে না। তাহলে মাহফিলের ময়দানে যারা আসতে পারে নাই, মনে করতে হবে আল্লাহ তাদের কলবকে মোহর মেরে দিয়েছে, এই জন্য মাহফিলের ময়দানে আসার জন্য চাহাত হয় নাই। জোরে বলেন ঠিক না বা ঠিক? আর আমরা যারা মাহফিলের ময়দানে আসতে পেরেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই মাহফিলের ময়দানে মেহমান হওয়ার তৌফিক আল্লাহ নসিব করে দিয়েছেন, বিদায়ী আমরা আসতে পারছি। জোরে বলেন ঠিক না বা ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে যত নিয়ামত দান করেছে বান্দার কল্যাণের জন্য দান করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যাও বান্দা আমি তোমাকে দুনিয়া দান করলাম, দুনিয়ার ভিতরে বিচরণ করবা, আমার নাজ নিয়ামত ভোগ করবা, আমার দেওয়া নাজ নিয়ামত ভোগ করবা। দুনিয়ার সমস্ত আসবাব আমি আল্লাহ তোমার জন্য ফ্রি করে দিলাম। বান্দা নাফরমানি করবা না, আমার নামের জিকির আদায় করবা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় যতদিন তুমি থাকবা, বেঁচে থাকবা, আমি আল্লাহ তোমাকে দুনিয়ার মেহমান হিসাবে দুনিয়ায় রাখবো। দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরেও জান্নাতের মহা নিয়ামত আমি আল্লাহ তোমাকে দান করে দে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলে, আল্লাযী খলাকাল মাউত, আমি আল্লাহ তোমাকে, ওয়াল হায়াত
তুমি মৃত্যু ছিলা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই মৃত্যু মানুষটাকে জীবিত করলাম। বান্দা তোমার হায়াত দিলাম, আমি হায়াত দিয়ে দুনিয়ায় বসে নাজ নেয়ামত ভোগ করবা, আর আমি আল্লাহর নামের জিকির আদায় করবা, আমি আল্লাহকে স্মরণ করবা। আমি আল্লাহ তোমাকে আবার মৃত্যু দিব। দুনিয়ায় বাঁচিয়ে রাখার মালিকও আমি আল্লাহ, দুনিয়া থেকে বিদায় নেওয়ার মালিকও আল্লাহ। ইল্লা ইলাইহি তুরজাউন। বান্দা পরিশেষে আমার কাছেই তোমার ফিরে যাওয়া লাগবে। শুদ্ধ হয়ে পরিশুদ্ধ হয়ে ঈমানকে খাঁটি করে আমার কাছে আসো বান্দা। আমি আল্লাহ তোমাকে দুনিয়ায় রব চাই জিন্দেগি জীবন যাপন করার কারণে, আখেরাতে মৃত্যুর পরে তোমাকে মন চাই জিন্দেগি চলার জন্য চিরস্থায়ী জান্নাত আমি আল্লাহ বান্দা তোমাকে দান করে দিব। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আমি আল্লাহ তোমাকে 7 আসমান দান করলাম। বান্দা তুমি আসমানের নিচে থাকবা, আসমানের থেকে আমি আল্লাহ বৃষ্টি বর্ষণ করব, তুমি বৃষ্টি দিয়া ফসল ফলাবা। যাও বান্দা, আমি আল্লাহ তোমাকে সব নাজ নেয়ামত দান করলাম, দুনিয়ায় বসে ভোগ করবা, আমার নামের জিকির আদায় করবা। দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মন চাই জিন্দেগি চলার কারণে, দুনিয়ায় বসে রব চাই জিন্দেগি জীবন যাপন করার কারণে আমি আল্লাহ তোমাকে মন চাই জিন্দেগি জীবন যাপন করার জন্য চিরস্থায়ী জান্নাত তোমাকে দান করে দিলাম। মাইক ঠিক হয় নাই। মোটা করে দাও। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলেন আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا। বান্দা দুনিয়ায় বিচরণ করার জন্য, দুনিয়ায় চলাফেরা করার জন্য আমি আল্লাহ আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি আল্লাহ তোমাকে দুনিয়ায় চলার জন্য দুনিয়ার এই জমিনটাকে তোমার জন্য কার্পেটের মতো আমি আল্লাহ বিছিয়ে দিলাম। এই কার্পেটের মতো জমিনটার উপরে বান্দা চলাফেরা করবে। এই জমিনের উপরে চলাফেরা করার কারণে তুমি বান্দা এই সমুদ্রের উপরে পানির উপরে আমি আল্লাহ যেই জমিনটাকে বিছিয়ে দিলাম, পানির উপরে জমিনটা নড়াচড়া করবে, বান্দা তুমি চলাফেরা করতে পারবা না। নড়াচড়া করা জমিনের উপরে বান্দা তুমি চলাফেরা করতে পারবে না। যেই জমিনটা লড়ে এই জমিনটার উপরে চলাফেরা করতে পারবা না। ওয়াল জিবালা আওতাদা, আমি আল্লাহ এই জমিনের উপরে তোমার জন্য পাহাড় মেরে প্যারাক মেরে দিলাম, পাহাড়কে প্যারাক মেরে দিয়ে জমিনটাকে স্থির করে দিলাম। যাও বান্দা জমিনের উপরে চলাফেরা করো, আমার নামের জিকির আদায় করো, নাজ নেয়ামত ভোগ করো, আর আমি আল্লাহর নামের জিকির আদায় করো। বান্দা একটাই মাত্র শর্ত দিলাম, ইল্লা লিয়াবুদুন, বান্দা ইবাদত করবা কার? আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা। আল্লাহ বলে আমি আল্লাহ তোমাকে জমিনটাকে বিছিয়ে দিলাম, এই বিছানো জমিনটা যেন নড়াচড়া না করে এই জন্য আমি আল্লাহ পাহাড় মেরে প্যারাক মেরে দিলাম। বান্দা এই জমিনের উপরে তুমি বিচরণ করো,
খাও দাও, জমিনের উপরে চাষাবাদ করো, চলাফেরা করো, দোকান করো, চাকরি বাকরি করো, দুনিয়ার এই জমিনকে ব্যবহার করো। বান্দা জমিনটা যদি নড়াচড়া করে, এই জমিনের উপরে তুমি চলতে পারবা না, ব্যবসা বাণিজ্য করতে পারবা না, চাষাবাদ করতে পারবা না, ও আমার কৃষকরা মাঠে ময়দানে কাজ করতে পারবা না। এই জন্য আমি আল্লাহ এই জমিনের উপরে পাহাড় মেরে প্যারাক মেরে দিলাম, যাও বান্দা জমিনে চাষাবাদ করো, আর আমি আল্লাহর নামের জিকির আজকার করো। বান্দা আমি তোমার কাছে একটাই জিনিস চাই, ইল্লা লিয়াবুদুন, বান্দা ইবাদত করবা কার? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়াজআলনান নাহারা মাআশা, বান্দা আমি আল্লাহ তোমাকে দিন দিলাম, সূর্য ঝুলিয়ে বান্দা তোমাকে আমি দিন দান করলাম, আলোকিত করে দিলাম। যাও বান্দা দিনের আলোতে তুমি কাজ বাজ করো। একজন ঠেলাওয়ালা রিকশাওয়ালা সারাদিন মেহনত করবে, ঘর থেকে বের হওয়ার সময় বান্দা বিসমিল্লাহ পড়বা, সারাদিন রিকশা চালিয়ে আবার ঘরে ফেরার সময় আলহামদুলিল্লাহ পড়বা, সারাদিন দোকান করবা বান্দা, ঘর থেকে বের হওয়ার সময় জবানে বিসমিল্লাহ পড়বা, সারাদিন দোকান করবা, আর দোকান থেকে ঘরে ফেরার সময় আলহামদুলিল্লাহ পড়বা। বান্দা সারাদিন চাকরি করবা, মাঠে ময়দানে কৃষক তুমি কাজ করার জন্য যাবা, ঘর থেকে বের হওয়ার সময় বিসমিল্লাহ বলবা, সারাদিন মেহনত করে ঘরে ফেরার সময় বান্দা তুমি আলহামদুলিল্লাহ পড়বা। আল্লাহ রসুল বলে মান ক্বালা বিসমিল্লাহ আউয়ালু কালামি বিসমিল্লাহ ওয়া আখিরু কালামি আলহামদুলিল্লাহি তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদি গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন বলে, বান্দা ও আমার উম্মতগুলি, ঘর থেকে বের হওয়ার সময় যদি তুমি বিসমিল্লাহ বলো, সারাদিন মেহনত করে যে সময় ঘরের ভিতরে ফেরবা আলহামদুলিল্লাহ পড়বা, আল্লাহ পাক রব্বুল আলামিন মধ্যবর্তী সময় আল্লাহর নামের জিকির আদায় করার মতো সব তোমার আমল নামায় জমা করে দেয়। ঘর থেকে বের হওয়ার সময় বিসমিল্লাহ যদি বলি, সারাদিন মেহনত করব, সারাদিন কাজকর্ম করব, আবার যদি ঘরে ফেরার সময় আলহামদুলিল্লাহ পড়ি, এটা কি কঠিন ইবাদত নাকি? বেশি কঠিন? আল্লাহ রসুল বলেন সারাদিন তুমি মেহনত করবা, নামাজ আদায় করতে পারবা না, সারাদিন জিকির আজকার করতে পারবা না, সারাদিন যদি তোমাকে কোরআন তেলাওয়াতের কথা বলা হয় কোরআন তেলাওয়াত করতে পারবা না বান্দা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ও আমার উম্মতরা তোমাদের জন্য সহজ করে দিল, ঘর থেকে বের হও, ঠেলা নিয়ে বের হবা, রিকশা নিয়ে বের হবা, সারাদিন মেহনত করবা, ঘরে ফেরার সময় আলহামদুলিল্লাহ পড়বা। আল্লাহ পাক রব্বুল আলামিন মধ্যবর্তী সময়ে নফল ইবাদত করার মতো সব বান্দা আমল নামায় জমা করে দেয়। আর যদি এর ভিতরে কোনো ত্রুটি হয়, সগীরা গুনাহ যদি হয়, আল্লাহর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট্ট ছোট্ট গুনাহ যদি হয়, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়বা, আর ঘর থেকে বের হওয়ার সময় বিসমিল্লাহ পড়বা, সারাদিন মেহনত করে আলহামদুলিল্লাহ পড়বা, এর বদৌলতে আল্লাহ ছোট্ট ছোট্ট গুনাহ খাতাগুলি বান্দার মাফ করে দেয়। আল্লাহ বললেন আলাম নাজালিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা। বান্দা তুমি দুনিয়ায় চলাফেরা করবে, আদমকে দুনিয়ায় সৃষ্টি করার পরে আদমের ভালো লাগে না, আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে মনোরঞ্জন করার জন্য মা হাওয়াকে আল্লাহ সৃষ্টি করছেন। মা হাওয়াকে সৃষ্টি করে আল্লাহ বাবা আদমের পাশে দিলেন। আল্লাহ বললেন নাও আদম, আমি তোমাকে সঙ্গী দিলাম, সাথী দিলাম। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। যাও তোমরা একে অপরে পোশাকের মতো আবৃত হয়ে থাকো,
আমি আল্লাহ তোমার সঙ্গী দিলাম, সাথী দিলাম। বান্দা তুমি আমার নাজ নেয়ামত ভোগ করো, আর আমি আল্লাহ দুনিয়ায় চলার জন্য সাথী সঙ্গী দিয়ে তোমাকে মনোরঞ্জন করে দিলাম। বান্দা একটাই মাত্র চাওয়া, ইল্লা লিয়াবুদুন, বান্দা ইবাদত করবা কার? আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াজআলনা আন-নাহারা মাআশা বলে বললে, বান্দা দুনিয়া তোমার জন্য আলোকিত করে দিলাম। আলোকিত দুনিয়ায় সারাদিন মেহনত করবা, কৃষক মাঠে কাজ করবা, সারাদিন ব্যবসা বাণিজ্য করবা, শরীরটা ক্লান্ত হয়ে যাবে। এই ক্লান্ত শরীর নিয়ে সারাদিন মেহনত করে ঘরে ফিরবা। ক্লান্ত শরীরের ক্লান্তি দূর করার জন্য আমি আল্লাহ ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি আল্লাহ তোমাকে ঘুম দিলাম। বান্দা ঘুমাবা, সারাদিন ঘুমাতে পরিশ্রম করে শরীরের ক্লান্তি দূর করার জন্য বান্দা ঘুমাও। আল্লাহ দেখলেন বান্দা তো ঘুমাবে, কিন্তু রাতের ঘুম যেরকম হয়, দিনের পরিশ্রম করে দিনে তো সেই রকম তৃপ্তিময় ঘুম হয় না। মুক্তিমার লালিমা দিয়ে আমি আল্লাহ তোমাকে রাতের আচ্ছন্নিত অন্ধকার তোমাকে দিলাম। বান্দা এশার নামাজ পড়ে ক্লান্তি দূর করার জন্য একটা ঘুম দাও, আমি আল্লাহ তোমার সারা দিনের মেহনতের ক্লান্তি দূর করে পরের দিন ফজরের সময় ফজরের নামাজ পড়ার জন্য আমি আল্লাহ তোমাকে উপযুক্ত করে ফজরের জন্য উপযুক্ত করে দে। সারাদিন মেহনত করে রাতে ঘুমালে সকালে আর কোনো ক্লান্তি থাকে? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন বান্দা দিন দিলাম মেহনত করবা, দিন দিলাম, দিনে তুমি কাজ করবা, ব্যবসা বাণিজ্য করবা, চাকরি বাকরি করবা। বান্দা এই ক্লান্তি দূর করার জন্য তোমার ঘুম লাগবে, এই ঘুমানোর জন্য আবার রাত্র লাগবে। আমি আল্লাহ রাত্র দান করলাম। দুনিয়ায় চলাফেরা করবে, এই জন্য তোমার সাথী লাগবে, সঙ্গী লাগবে। আমি আল্লাহ জোড়ায় জোড়ায় দুনিয়ার ভিতরে স্বামী এবং স্ত্রীকে আমি আল্লাহ সৃষ্টি করে দিলাম। বান্দা একটা জিনিস তোমার কাছে আমি চাই, ইল্লা লিয়াবুদুন, বান্দা ইবাদত করবা কার? আল্লাহ পাক রব্বুল আলামিন রহমান। আল্লাহ বলেন আমি এমন রহমান নয়, অন্য ধর্মের অবলম্বী যেমন হিন্দুরা বলে রনে বনে জনে জঙ্গলে যেখানেই যে অবস্থায় থাকবি তুই আমারে স্মরণ করবি, আমি তোরে রক্ষা করব, আমার নাম ভবরঞ্জন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন না, আমি রনে বনে জনে জঙ্গলে হেফাজত করার জন্য তোমার রব হই নাই। আমি আল্লাহ এমন রব, এমন রহমান, যেই সময় যেই অবস্থায় বান্দা তোমার জন্য কল্যাণকর যেই জিনিসটা তোমার জন্য, ওই কল্যাণকর জিনিস বান্দা তোমার কাছে পৌঁছে দেওয়াটাই হলো আমি রহমানের কাজ। আমি যে সময় মনে করি বান্দা তোমার জন্য তোমার অসুস্থতা রহমত, আমি আল্লাহ তোমাকে অসুস্থতা দেই। যেই সময় আমি আল্লাহ দেখি তোমার ছেলে সন্তান তোমার জন্য রহমত, এই জন্য ছেলে সন্তান দেই। যেই বান্দার জন্য দেখি তার ছেলে সন্তান তার জন্য কল্যাণ নয়, আমি আল্লাহ তাকে ছেলে সন্তান দেই না। আমি আল্লাহ যার জন্য কল্যাণকর মনে করি ধন সম্পদ নেই। আমি আল্লাহ যার জন্য ধন সম্পদ কল্যাণকর নয়, আমি আল্লাহ তাকে ধন সম্পদ দেই না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা যার জন্য যেটা কল্যাণকর, যেই কাজটা আমাকে পাওয়ার জন্য বান্দার জন্য যথেষ্ট, ওই কাজটা ওই রহমাতের নজরে বান্দাকে সেই জিনিসটা দেওয়াই হলো আমার কাজ। আমি আল্লাহ সব সময় তোমার কল্যাণকামী, আমি আল্লাহ তোমাকে মাফ করে জান্নাতের মেহমান বানাতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা তোমার কি লাগবে? আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআও ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন বান্দা আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ,
আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জমিন দিলাম, এই জমিনে তুমি চাষাবাদ করবা। এখানে কৃষক আছেন কে কে? হাত জাগান তো, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। হাত জাগান, হাত নামান। আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন বলেন, কৃষক এক বান্দা জান্নাতে যাবে। আল্লাহর জান্নাত পাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলবেন, আপনাদের খারাপ লাগে? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলবেন, আল্লাহ জান্নাত তো দিলা, জান্নাতে চাষাবাদ করার জন্য আমাকে একটা জমিন দাও। কৃষক যারা, তাদের জন্য সুসংবাদ শোনানোর জন্য এই কথাটা বলি। আল্লাহর রাসূল বলেন, আল্লাহর পাক রব্বুল আলামিনের কাছে বলবে, আল্লাহ জান্নাতে চাষাবাদ করার জন্য জমিন দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা হুর দিলাম, গিলমান দিলাম, জান্নাত দিলাম, নাজ নিয়ামত দিলাম, বালাখানা দিলাম, সুইমিং পুল দিলাম, এত কিছু বান্দা তোমার জন্য দান করলাম, এরপরেও তোমার মনোভূত হইল না, তুমি আমার কাছে চাষাবাদ করার জন্য জমি চাও। বান্দা আল্লাহর দরবারে মিছিল দিতে থাকবেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বান্দা বলতে থাকবেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। বললে আল্লাহ আপনি তো ওয়াদা দিয়েছেন, যা চাবো দিলে তাও দান করবেন, যা চাবো জবানে তাও দান করবেন। আল্লাহ আমার চাষাবাদ করার জন্য জমি চাইছি, আপনি আমাকে কেন দান করবেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন বললে, যাও বান্দা, আমি আল্লাহ তোমাকে চাষাবাদ করার জন্য জমিন দিলাম। জান্নাতের জমিন হলো আকবাতুল মা ওয়া আন্নাহা কিয়ান। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মাটিটা খুব দামি মাটি, উর্বর মাটি। আল্লাহ বান্দাকে জান্নাতের উর্বর মাটি দান করবে। যাও বান্দা চাষাবাদ করো এই জমিনের ভিতরে। আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন বলেন, বান্দা একটা বট বৃক্ষ রোপণ করবে, একটা ফল গাছ রোপণ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা ফল গাছ রোপণ করার পরে, ফল গাছ রোপণ করে হাত ধোয়ার জন্য পানি নিবে। হাত ধুইতে না ধুইতে আল্লাহ পাক রব্বুল আলামিন গাছটাকে বড় করে দিবেন। ফুল ধরবে, ফল ধরবে, কাটবে, খাবে। আল্লাহ রাসূল বলে, এতটুকু সব কিছু হবে চোখের পলকের ভিতরে। বলে এই গাছের ভিতরে কেমন ফল ধরবে? আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া রাহমাতুল লিল আলামিন বলেন, দুনিয়ার ভিতরে বড় পাহাড়, উহুদ পাহাড় পরিমাণে এত বড় ফল আল্লাহ গাছের ভিতরে ধরাবেন। বলেন আল্লাহু আকবার। উহুদ পাহাড় পরিমাণে এত বড় ফল ধরবে। বলে এত বড় ফল ধরবে, ফলগুলা কাটবে, খাবে, বন্ধু বান্ধবের কাছে যাবে, মেহমান আসবে, তারা খাবে। আল্লাহ রাসূল বলে, ও আমার সাহাবারা, এত কিছু সব কিছু হবে চোখের পলকের ভিতরে। বলেন সুবহানাল্লাহ। বলে গাছটা কত বড় হবে? বলে জান্নাতের একটা ঘোড়া যদি 100 বছর পর্যন্ত দৌড়ায় তারপরও ছায়া অতিক্রম করতে পারবে না। মান ক্বালা সুবহানাল্লাহি গুরিসাত লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এমন গাছ আল্লাহ দান করবে, যেই গাছটা 100 বছর জান্নাতের ঘোড়া যদি দৌড়ায় তারপরেও ছায়া অতিক্রম করতে পারবে না। বলে এই বছর কি দুনিয়ার 100 বছর? বলে না, দুনিয়ার একদিন, আখিরাতের একদিন দুনিয়ার 500 বছরের সমান। 50 আলফা সানা। বলে এই রকম 100 বছর যদি দৌড়ায় তারপরও ছায়া অতিক্রম করতে পারবে না। ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ। বলে আমি কেমন রহমান, আমি আল্লাহ তোমাকে জমিন দিলাম, জমিনের জন্য চাষাবাদ করবা, পানি লাগবে। আমি আল্লাহ পানির জন্য তোমাকে সমুদ্র দিলাম,
বলে না বান্দা, সমুদ্রের পানি সকলের কাছে পৌঁছার জন্য যথেষ্ট নয়, এই জন্য আল্লাহ সমুদ্রের থেকে বড় বড় নদী দিলাম। আল্লাহ বলেন না, বড় বড় নদী এটা সব বান্দার কাছে পানি পৌঁছানোর জন্য যথেষ্ট নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন নদী থেকে নালা খাল দিল, বড় খাল দিল। এরপরেও আল্লাহ বলেন না বান্দা, আমি এমন রহমান, তোমার কাছে পানি পৌঁছার জন্য এই রকম নালা খাল দিয়ে প্রত্যেকের দৌড় গড়ে আমি আল্লাহ পাওয়ারই পৌঁছিয়ে দিতে পারবা না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়াস-সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস-সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস-সামারাতি রিজকাল লাকুম। বলে আমি আল্লাহ আসমান দিলাম, আসমান থেকে বান্দা তোমার জন্য পানি বর্ষণ করলাম। এই পানি আমি আল্লাহ বৃষ্টির মাধ্যমে প্রত্যেকটা বান্দার দৌড় গড়ে পৌঁছিয়ে দিলাম। যাও বান্দা, এই পানি দিয়ে তুমি চাষাবাদ করো, ফসল ফলাও, ও আমার কৃষকরা মাঠে মেহনত করো। একটাই মাত্র চাওয়া, ইল্লা লিয়াবুদুন, বান্দা ইবাদত করবা কার? আল্লাহ পাক রব্বুল আলামিন এত নিয়ামত দান করলো, এত নিয়ামত দেওয়ার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন একটা মাত্র জিনিস তোমার কাছে চাই বান্দা, আমার জন্যই তুমি ইবাদত করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা, এত কিছু নিয়ামত দেওয়ার পরেও যখন দেখি তুমি আমার জন্য ইবাদত করো না, আমার নামের জিকির আদায় করো না, আমার সাথে নাফরমানি করো, আমি আল্লাহ দুনিয়া ধ্বংস করে দিতে চাই। কিন্তু আমি আল্লাহ চার শ্রেণীর ব্যক্তিদের জন্য দুনিয়া ধ্বংস করতে পারি না। চার শ্রেণীর ব্যক্তিদের জন্য আল্লাহ দুনিয়া ধ্বংস করেন না। যেই পরিমাণে নাফরমানি আমরা করি, আল্লাহর সাথে বেঈমানি করি, আল্লাহর হুকুমের অমান্য করি, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া ধ্বংস করে দিতে পারতেন, কিন্তু আল্লাহ দুনিয়া ধ্বংস করে না। চার শ্রেণীর ব্যক্তিদের জন্য এক নম্বরে হলো লাউলা মাশাইখুরুদ্দা। এক নম্বর ব্যক্তি হলো যেই বুড়া বান্দাগুলি দাঁড়াতে গেলে কষ্ট হয়, আবার রুকুতে গেলেও কষ্ট হয়, সিজদা দেওয়ার পরে আবার উঠতে পারে না। বয়োবৃদ্ধ হওয়ার কারণে রুকু সিজদায় কষ্ট হয়, তারপরেও আল্লাহর কুদরতি কদমে সিজদা অবনত হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমার বুড়া বান্দাগুলি যে সময় আমার কুদরতি কদমে সিজদা অবনত হয়, আমি আল্লাহ যে সময় বুড়া বান্দারে সিজদা দিয়ে সুবহান রাব্বিয়াল আলা বলে, রুকুতে গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম বলে, আমি আল্লাহ যে সময় বান্দার রুকুর দিকে তাকাই, সিজদার দিকে তাকাই, তখন আর আমি আল্লাহ এই দুনিয়া, সুন্দর দুনিয়া আর আমি আল্লাহ ধ্বংস করতে পারি না। এই জন্য বুড়া বান্দারা বেশি বেশি করে আল্লাহর কদমে সিজদা দেওয়া লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার নাফরমানির কারণে দুনিয়া ধ্বংস করে দিতে পারতেন। দুই নম্বরে ওয়াশাবাবু খুশা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললে বান্দা, যেই পরিমাণে তুমি আমার সাথে নাফরমানি করো, আমার সাথে বেঈমানি করো, রব চাই জিন্দেগি জীবন যাপন না করে মন চাই জিন্দেগি জীবন যাপন করো, আমি আল্লাহ তোমাকে, তোমার দুনিয়া তোমাকে ধ্বংস করে দিতে পারতাম। আমি আল্লাহ যে সময় দেখি আমার জোয়ান বান্দাগুলি জোয়ান বয়সে জুয়ার আড্ডায় না গিয়া, বন্ধুদের সাথে আড্ডা না দিয়া, নাফরমানির ভিতরে নিমজ্জিত না থেকে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রিজাবন্দি হাসিল করার জন্য রাতের অন্ধকারে তাহাজ্জুদের মুসল্লায় আমার কুদরতি কদমে সিজদা অবনত হয়। আমার বান্দা ঈশার নামাজের সময় সিজদা অবনত হয়, সারা রাত ঘুমানোর পরে আবার ফজরের নামাজের সময়ও আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি কদমে সিজদা অবনত হয়। আমি আল্লাহ জওয়ান বান্দাগুলির সিজদা দেখলে সুবহানাল্লাহ রাব্বিয়াল আলা যে সময় পড়ে, রুকু দিকে সুবহান রাব্বিয়াল আযীম পড়ে, আমি আল্লাহ জওয়ান যুবক বান্দার সিজদার দিকে তাকালে, রুকুর দিকে তাকালে, আমি আল্লাহ আর দুনিয়া ধ্বংস করতে পারি না। তিন নম্বরে আল্লাহ আতফালুরুদ্দা বলে বান্দা, তুমি দুনিয়ার ভিতরে মিছিল দাও, একটা সন্তানই যথেষ্ট, দুইটা নয়,
সন্তান তুমি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত তুমি অস্বীকার করো, সন্তান নিতে চাও না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যেই ঘরে সন্তান থাকে, মাসুম বাচ্চা থাকে, আমি আল্লাহ দুনিয়া যে সময় ধ্বংস করতে চাই, ইচ্ছা পোষণ করি, দুনিয়া ধ্বংস করে দিব। তোমার গুনার কারণে, তোমার নাফরমানির কারণে, নাইনসাফির কারণে। বান্দা তুমি যে সময় ওজনে কম দাও, তোমার এই নাফরমানি যে সময় দেখি, মিথ্যা বলো, চগলখুরি করো, আমি আল্লাহর সাথে নাফরমানি করো, দেখার পরে দুনিয়া ধ্বংস করে দিতে চাই। তোমার ঘরের ভিতরে শিশু বাচ্চাদেরকে যে সময় আমি আল্লাহ দেখি, এই শিশু বান্দাদেরকে দেখে আমি আল্লাহ ওই বান্দাদের কারণে, বান্দীদের কারণে আর দুনিয়া ধ্বংস করতে পারি না। শিশু বাচ্চারা আমাদের জন্য নিয়ামত। 4 নম্বরে ওয়াল আনআমুর উদ্যান। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে যেই পরিমাণে নাফরমানি হয়, যেই পরিমাণে আল্লাহর সাথে বাগাওয়াত করে, নবীর সাথে দুশমনি করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম অমান্য যেরকম মানুষ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া ধ্বংস করে দিতে পারতেন। আল্লাহ বলে, না বান্দা, তোমার গুনার কারণে আমি আল্লাহ দুনিয়া ধ্বংস করে দিতে চাই, কিন্তু তুমি একটা ঘরের ভিতরে গরু পালো, একটা ছাগল পালো, হাঁস মুরগি লালন পালন করো। আমি আল্লাহ যে সময় এই সমস্ত হাঁস মুরগি পশু এবং পাখির দিকে তাকাই, আমি দেখি তুমি তো গুনাহগার, তুমি তো নাফরমান, কিন্তু আমার এই নিষ্পাপ প্রাণীগুলি, এগুলি তো কোনো গুনাহ করে নাই, অপরাধ করে নাই। আমি আল্লাহ এই প্রাণীর দিকে তাকিয়ে, পাখির দিকে তাকিয়ে আমি আল্লাহ আর দুনিয়া ধ্বংস করতে পারি না। দুনিয়ার ভিতরে নাফরমানি করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া ধ্বংস করে দিতে পারতেন, কিন্তু যে সময় বান্দা সেজদা অবনত হয়, সেজদার দিকে তাকালে আল্লাহ দুনিয়া ধ্বংস করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়াকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বললে, বান্দা নামাজ আদায় করো। ওয়াকিমিস সালাহ, বান্দা নামাজ আদায় করো, নামাজ কায়েম করো। এখন 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করা, এইটাই কিন্তু নামাজ কায়েম করা নয়। বলে টাইম মতো, সময় মতো নামাজ আদায় করা, এটা হলো নামাজকে কায়েম করার একটা অংশ। বলেন নামাজ তুমি কায়েম করবা, এর একটা ধাপ হলো 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করা। বলেন নামাজ সমাজে কায়েম কেমনে করবা? বলে আপনাদের সমাজে যদি কোনো লোক দাঁড়ায় যে আমি আপনাদের প্রার্থী, আমাকে আপনারা ভোট দিয়েন। এখন যেই ব্যক্তি আপনাকে ভোট চাওয়ার জন্য মাহফিলের ময়দানে বা স্টেজে আপনাকে দাঁড়িয়ে বলছেন আমাকে ভোট দিয়েন, এই ব্যক্তি যদি ল্যাংটা হয়, ল্যাংটা মানুষ যদি আপনার কাছে ভোট চায়, আপনি কি ভোট দিবেন নাকি? জোরে বলেন দিবেন? কেন দিবেন না? ল্যাংটা মানুষকে আমরা কেন ভোট দিব না? বলবো ভাই, আমাদের বাপ দাদা 14 গোষ্ঠী আমরা পোশাক পরিচ্ছদ পরে আমরা সমাজের ভিতরে বসবাস করি। আমাদের সংস্কৃতি, আমাদের সামাজিকতা হলো পোশাক আশাক পরে সমাজের ভিতরে বসবাস করা। এটা আমাদের সমাজের ভিতরে বিদ্যমান, কায়েম। সমাজের ভিতরে পোশাক পরা কায়েম, মানে পোশাক পরা আইন। আমরাও পোশাক পরি, আমাদের মা বাবারাও পোশাক পরেছে, আমাদের ভাই বেরাদাররাও পোশাক পরে। এই পোশাক পরা সমাজের ভিতরে কোনো ল্যাংটা মানুষ যদি ভোট চায়, যেই সমাজে পোশাক পরা কায়েম, এই পোশাক পরা কায়েম সমাজে ল্যাংটা মানুষ ভোট চাইলে ভোট পায় না। জোরে বলেন ঠিক না বেঠিক? তাহলে যেই সমাজে পোশাক পরিচ্ছদ পরা কায়েম, পোশাক পরিচ্ছদ যেই সমাজে কায়েম, এই সমাজে যদি কোনো ল্যাংটা লোক ভোট চায়, সে যেরকম ভোট পায় না। যেই মানুষটা স্টেজে উঠে বলবে আমাকে ভোট দিয়েন, ওই মানুষটা যদি বেনামাজি হয়, বেনামাজি হওয়ার পরে যদি ভোট চায়, আর আপনারা যদি সবাই তাকে ভোট দেন, তাহলে কিন্তু সমাজে নামাজ কায়েম হয় নাই। আর যদি সমাজ থেকে বলে ভাই আমি নামাজি, আমার বাপ নামাজি, আমার মা নামাজি, আমার 14 গোষ্ঠী নামাজি,
এলাকার মানুষ নামাজি, সবাই আমরা সম্মিলিতভাবে মসজিদে জামাতে নামাজ আদায় করি। মা বোনরা ঘরে নামাজের মুসল্লায় নামাজ আদায় করে। আমাদের সমাজে নামাজ কায়েম, নামাজের সমাজ ব্যবস্থা কায়েম। তুমি বেনামাজি যেরকম পোশাক পরিচ্ছদ পরা কায়েম, ওই সমাজে যেরকম ল্যাংটা মানুষ ভোট পায় না, যেই সমাজে নামাজ কায়েম ওই সমাজে কোনো বেনামাজি ভোট পায় না। আপনি যদি তারপরও বেনামাজিকে ভোট দেন তাহলে মনে করবেন নামাজ কায়েম হয় নাই। নামাজ কায়েম কেমনে হয়েছে? আপনি যেই দোকানদার, দোকান থেকে বাজার করেন, দোকানওয়ালাকে যদি বলেন ভাই তুমি যদি নামাজ না পড়ো আমি তোমার কাছ থেকে বাজার করব না। আপনার বন্ধু আপনার সাথে চলাফেরা করে, বন্ধু নামাজ যদি না পড়ো তুমি আমার বন্ধু হইতে পারবা না। আমার ছেলে নামাজ পড়ে না, ছেলে তুমি যদি নামাজ না পড়ো আমার ঘরে থাকতে পারবা না। ও আমার বউ, আমার স্ত্রী, নামাজ যদি না পড়ো তুমি আমার ঘরে, তোমার জন্য জায়গা নেই। ও আমার মেয়ে, যদি নামাজ আদায় না করো আমার ঘরে থাকতে পারবা না। এই রকম যদি আপনি নামাজ যারা আদায় না করে তাদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করেন, নিজের ভিতরে কমপক্ষে হলেও নামাজকে কায়েম করেন, এই রকম ভাবে যদি নামাজকে কায়েম আপনি করতে পারেন, বলে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এইরকম যদি নামাজ কায়েম করতে পারো, নামাজ যদি তোমার কারণে সমাজে কায়েম হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এইরকম নামাজ যেই ব্যক্তি কায়েম করতে পারবে, 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করবে, সমাজেও নামাজ কায়েম করবে। আল্লাহ বলে এইরকম নামাজ যদি তুমি আদায় করো, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, বলেন আল্লাহু আকবার। বলে এইরকম নামাজ যদি তুমি আদায় করতে পারো, নামাজ কায়েম করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ফাহিশা এবং মুনকার কাজ থেকে হেফাজত করবেন। বলে কেমন ফাহিশা এবং মুনকার? বলেন নামাজ আদায় করার কারণে। ফাহিশা এমন কাজকে বলা হয় যেই কাজ সকল ধর্মের মানুষের কাছে খারাপ। যেমন মিথ্যা কথা বলা হিন্দুদের কাছেও খারাপ, মুসলমানদের কাছেও খারাপ। চুরি করা কোন ধর্মের কাছে ভালো? যদি বলেন ভালো। মানুষের মাল আত্মসাৎ করা কোন ধর্মই সাপোর্ট করে না। সুদ খাওয়া কোন ধর্মে সাপোর্ট করে না। যেই খারাপ কাজ বুঝানোর জন্য দলিল লাগে না, এটা হলো ফাহিশা। আর যেই খারাপ কাজ বুঝানোর জন্য দলিল লাগে ওইটাই হলো মুনকার। কেমন খারাপ কাজ? অনেক ভাইদের কাছে কবরে সিজদা দেওয়া এটা গুনার কাজ নয়। কথা বলেন ঠিক না? ঠিক। ছেলে সন্তান হয় না, বাবার কদমে গিয়ে সিজদা দেয়। রিজিকের অভাব, বাবার দরবারে মানত করে মাজারের পাশে যাইয়া বইয়া থাকে। বলে এই জিনিসগুলা যেরকম অপরাধ, এটা বুঝানোর জন্য দলিল লাগে, এইটা খারাপ, এইটা ভালো নয়। বলে এইরকম খারাপ কাজ এবং যেই খারাপ কাজ বুঝাতে দলিল লাগে না, এই সব ধরনের খারাপ কাজ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নামাজের বদৌলতে হেফাজত করবে। আর আপনি যদি দেখেন 50 বছর নামাজ পড়েন, এরপরেও নামাজ আপনাকে খারাপ কাজ থেকে ফিরাতে পারে না, তাহলে মনে করতে হবে আপনার নামাজটা প্রাথমিকভাবে নামাজ হয় নাই। যেমন কোন মানুষকে যদি বলা হয় ঘরের চালে টিন দিলে পানি পড়ে না, কারণ পাগলা ফুটা টিন, তলা ফুটা টিন ঘরের ছাদে লাগাইয়া পরামর্শদাতার কাছে আইসা বলে আপনি তো টিন লাগানোর কথা বলছেন, টিন লাগাইলাম, পানি তো পড়ে। পরামর্শদাতা বলে না, টিন লাগালে তো পানি পড়ার কথা না, চলো বাড়িতে চলো দেখি। পরামর্শ দেনেওয়ালা বাড়ি গিয়ে দেখে ঘরের চালে যেই টিন গুলা ব্যবহার করেছে প্রত্যেকটা টিন ফুটা, তলা ফুটা টিন। বলে ভাই টিন দিলে ঘরে পানি পড়ে না, কিন্তু ফুটা টিন দিলে তো ঘরে পানি পড়বে। ফুটা টিন পানি ঠেকাতে পারে না। ফুটা টিন যেমন ঘরে পানি ঠেকাতে পারে না, ঠিক তদ্রূপ ভাবে নামাজটা যদি ফাওয়াইলুল লিল মুসাল্লিন মার্কা নামাজ হয়, লোক দেখানো নামাজ হয়, সামাজিক নামাজ হয়, সুদ খায় নামাজ পড়ে, ঘুষ খায় নামাজ পড়ে, চগলখুরি মানুষের জমি ঠকাইয়া খায় নামাজ পড়ে, এই রকম কোন মানুষ যদি নামাজ আদায় করে, বন্ধ বলে বান্দা তোমার নামাজটা তো নামাজ হয় নাই। এই রকম নামাজ যেরকম ফুটা টিন দিয়ে পানি আটকানো যায় না,
এই রকম ফাওয়াইলুল লিল মুসাল্লিন মার্কা নামাজ দিয়ে বান্দা তোমাকে খারাপ কাজ থেকে ফিরাতে পারবে না। এই জন্য নামাজ আদায় করা, নামাজের সময় বান্দা সুবহানাল্লাহ বলে, সুবহান রাব্বিয়াল আলা বলে, সুবহান রাব্বিয়াল আযীম বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে সময় বান্দার রুকুর দিকে তাকায় সুবহান রাব্বিয়াল আযীম শোনে, বান্দা যে সময় সিজদা অবনত হয় সিজদার দিকে তাকায় সুবহান রাব্বিয়াল আলা বলে। বান্দার ওই সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আযীম যদি বান্দার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার এই অবস্থা দেখে, দুনিয়ায় নাফরমানি করার পরেও আল্লাহ সিজদার দিকে তাকালে, রুকুর দিকে তাকালে আল্লাহ দুনিয়া আর ধ্বংস করতে পারে না। তাহলে সমাজে নামাজ কায়েম করা লাগবে কি লাগবে না? জোরে বলেন, লাগবে কি লাগবে না? সমাজে নামাজ যদি আমি কায়েম করতে পারি, সমাজে যদি নামাজ কায়েম হয়, আল্লাহ বাকারার শুরুতেই বলছেন আল্লাযী যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন এই কোরআনকে আমি আল্লাহ নাজিল করেছি, যালিকাল কিতাবু লা রাইবা ফী, যেই কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই, এই কোরআনের ভিতরে যে সন্দেহ নাই, এই কোরআনটা আমি আল্লাহ মুত্তাকিদের হেদায়েতের জন্য বানিয়েছি, এই মুত্তাকিনদের হেদায়েতের জন্য বানিয়েছি। যদি কোরআনকে হেদায়াত বানাতে হয় তাহলে মুত্তাকি হওয়া লাগবে, আর মুত্তাকি হওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েকটা শর্ত দিয়ে দিয়েছেন। তার ভিতরে উল্লেখযোগ্য শর্ত হলো বান্দা সালাত কায়েম করো, সালাত। সালাত যদি কায়েম করতে পারেন তাহলে আপনি মুত্তাকি। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। বলে আপনি মুত্তাকি কিনা? মুত্তাকিদের কয় গুণ? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন মুত্তাকি কারা জানো? ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বের উপরে বিশ্বাস স্থাপন করে। গায়েব কেমন? আমরা এখানে যারা উপস্থিত, আমরা কি কেউ জান্নাত দেখছি? জাহান্নাম কেউ দেখছেন আপনারা? আল্লাহর রাসূলকে আমরা কেউ দেখছি নাকি? কোরআন নাজিল হওয়া আমরা কেউ দেখি নাই, ওহী নাজিল হওয়া তাও আমরা কেউ দেখলাম না, নবীদেরকেও আমরা দেখলাম না, সাহাবায়ে কেরামদেরকেও আমরা দেখি নাই, তাবিঈদেরকেও দেখি নাই, অনেকে মক্কা মদিনাও দেখে না। এরপরেও না দেখার পরেও আমরা জান্নাত বিশ্বাস করি কি করি না? জাহান্নাম আছে এটা বিশ্বাস হয় না? কোরআন নাজিল হওয়া দেখলাম না, এরপরেও কোরআন সত্য এটা মানি কি মানি না? কোন নবীদেরকে আমরা দেখি নাই, নবীদেরকে না দেখার পরেও নবীরা যে সত্য, নবীরা যে সত্য, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী পাঠাইছেন, নবীরা যে মাসুম নিষ্পাপ, এটা আমরা বিশ্বাস করি কি করি না? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়বের উপরে বিশ্বাস করার কারণে মুত্তাকিদের এক নাম্বার গুণ আমাদের ভিতরে আসছে। আমরা গায়েব বিশ্বাস করলাম, জান্নাত দেখি নাই, জান্নাত বিশ্বাস করলাম, জাহান্নাম দেখি নাই, জাহান্নাম বিশ্বাস করলাম। আমি আল্লাহ আখিরাত বানাইলাম, বান্দা তুমি দেখো নাই, আখিরাত বিশ্বাস করলা। নবীদেরকে আমি আল্লাহ দুনিয়ায় পাঠাইছি, বান্দা তুমি দেখো নাই, নবীদেরকেও বিশ্বাস করলা। আমি আল্লাহ কোরআন নাজিল করছি, কোরআন নাজিল হওয়া দেখো নাই, এরপরেও আমি আল্লাহ এই কোরআন নাজিল করা দেখো না, এরপরও আমি আল্লাহর কোরআনকে তুমি বিশ্বাস করলা। ও বান্দা, এই গায়েবের উপরে বিশ্বাস করার কারণে আমি আল্লাহ তোমাকে মুত্তাকি হওয়ার জন্য এক নাম্বার গুণ তোমার ভিতরে পাওয়া গেছে। আমরা সকলে মুত্তাকি, বলেন সুবহানাল্লাহ। ওয়া ইউকিমুনাস সালাত, মুত্তাকিদের দুই নাম্বার গুণ হলো নামাজ কায়েম করা। নামাজ কায়েম করার যে আসবাবগুলি বললাম, এই শর্ত যদি আপনার ভিতরে পাওয়া যায়, যে নামাজ পড়ে না তার সাথে বন্ধুত্ব নাই, যে ছেলে নামাজ পড়ে না সেই ছেলের জায়গা আমার ঘরে নাই, যেই আমার মেয়ে নামাজ পড়ে না তার জায়গা আমার ঘরে নাই। স্ত্রী যদি নামাজ না পড়ে, স্ত্রীকে ঘরের ভিতরে জায়গা দেওয়া যাবে না। এইরকম যদি বেনামাজি যারা, তাদের সাথে কোনো সম্পর্ক নাই, আমি নিজের ভিতরে নামাজ কায়েম করেছি, নামাজ কায়েম করেনেওয়ালার সাথে আমার বন্ধুত্ব থাকবে। আমি যার কাছ থেকে সদাই খাবো, দোকানদার, তাকেও নামাজের জন্য দাওয়াত দেওয়া লাগবে।
এই রকম নামাজ যদি আমরা কায়েম করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যাও বান্দা তুমি মুত্তাকি, আমি আল্লাহ তোমাকে কোরআন তোমার জন্য হেদায়েত বানিয়ে দিলাম। মুত্তাকিদের জন্য কোরআন হেদায়েত। তো নামাজ যদি আপনি এরকম কায়েম করতে না পারেন, তাহলে আপনার জন্য কোরআন হেদায়েত হবে? নামাজ তো আমরা এরকম কায়েম করতে পারছি। কেউ ঘরের ভিতরে যে নামাজ পড়ে না, তার সাথে সম্পর্ক নাই। এই রকম যদি আমি নামাজ নিজের ভিতরে কায়েম করতে না পারি, তাহলে তো কোরআন আমার জন্য হেদায়েত হবে না। আমি মুত্তাকি হতে পারবো না, কোরআন আমার জন্য হেদায়েত হবে না। আর যার জন্য কোরআন হেদায়েত হবে না, ওই বান্দার জন্য জান্নাত পাওয়া হবে না, তার জন্য জাহান্নাম ছাড়া আর কোনো উপায় নেই। তাহলে নামাজ কায়েম করা লাগবে। নামাজ কায়েম না করলে মুত্তাকি হওয়া যাবে? কোরআন কার জন্য হেদায়েত? মুত্তাকিদের জন্য হেদায়েত। যারা বলেন ঠিক না ঠিক? আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন বলে, বান্দা ও আমার উম্মতগুলি, নামাজ কায়েম করো, আল্লাহর নামের জিকির আদায় করো, আর আল্লাহর কাছে তুমি দোয়া করো। নামাজি বান্দা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজি বান্দার দোয়া কবুল করে নেয়। আর বান্দা যদি দোয়া করে, আর দোয়া লা ইউরাদ্দুল মুমিন, বান্দার কোনো দোয়া আল্লাহ ফেরত দেয় না। আপনি যেই দোয়া করবেন, কোনো দোয়া আল্লাহ ফেরত দিবে না। তাহলে প্রশ্ন আসতে পারে, হুজুর জীবনে তো বহুত দোয়া করলাম, টাকার মালিক বানান, ক্ষমতার মালিক বানান, ধন সম্পদের মালিক বানান, বড় লোক বানান, বাড়ি গাড়ির মালিক বানান। আল্লাহ পাক রব্বুল আলামিন তো বাড়ি গাড়ির মালিক বানালেন না। আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাড়ি গাড়ির মালিকের জন্য তুমি আল্লাহর কাছে দোয়া করছো। কটা বাজছে? টাইম কত? 11টা। তো কেউ আসেন না, কিছু না, দোয়া করে তুমি দোয়া করলে আবার কবি না আমার কথা ছিল দোয়া করছে, হইলো নাকি? দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরত দেয় না। মুমিনের যেই পরিমাণে দোয়া করে, আল্লাহ 3 পদ্ধতিতে দোয়াকে কবুল করে। 1 নাম্বার পদ্ধতি হলো মুস্তাবাজুদ দাওয়া, দোয়া করার সাথে সাথে আল্লাহ কবুল করে নেয়। 2 নাম্বার পদ্ধতি হলো আল্লাহ বাকিতে দোয়া কবুল করে, এখন দোয়া কবুল করে নাই, সামনের সপ্তাহে করবে। এই মাসে আল্লাহ দোয়া কবুল করে নাই, সামনের মাসে আল্লাহ দোয়া কবুল করবে। এই বছর করে নাই, আপনার প্রজন্মে করে নাই, আপনার ছেলের জন্য আল্লাহ দোয়া কবুল করবে। জীবনভর গরিব থাকছেন, ছেলেকে আল্লাহ বড় লোক বানিয়ে দেবে। 3 নাম্বার পদ্ধতি হলো দুনিয়ায় দোয়া করছেন, দুনিয়ায় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কিছু দান করে নাই, আখিরাতে সব কিছু দান করবে। আখিরাতে যাওয়ার পরে দেখবেন বাড়ি গাড়ি অট্টালিকা হুর গেলবান, নাজ নিয়ামতের কোনো অভাব নাই। বান্দা বলবে, আল্লাহ দুনিয়ায় বসে নাফরমানি করলাম, তারপরেও এত নাজ নিয়ামত কেন দান করলা? আল্লাহ এই নাজ নিয়ামতের অধিকার তো আমার নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বললে, বান্দা দুনিয়ায় বসে ধন সম্পদের জন্য দোয়া করছিলা, ক্ষমতার মালিক হওয়ার জন্য দোয়া করছিলা, গাড়ি বাড়ির মালিক হওয়ার জন্য দোয়া করছিলা, আমি আল্লাহ তোমাকে দুনিয়ায় এগুলি কল্যাণকর মনে করি নাই। যাও বান্দা, যত দোয়া করছো সব দোয়াগুলি কবুল আর মঞ্জুর করে আখিরাতে তোমার জন্য সব কিছু দান করে দিলা। বান্দা আফসোস করতে থাকবে, আল্লাহ দুনিয়ায় বসে কোনো কিছু নাজ নিয়ামত যদি না দিতেন, রব চাই জিন্দেগি জীবন যাপন করে, সব কিছু যদি আখিরাতে আপনি আমাকে দান করতেন, আল্লাহ কতই না ভাগ্যবান হইতাম। এই জন্য যা কিছু করি, যেই আমলগুলি করি, যত কর্ম করি, সব কিছু একমাত্র কার রাজি খুশি করার জন্য করব। কবিরা বলেন, জুতু মেরা তু সব মেরা, ফলক মেরা জমি মেরি, अगर एक तू नहीं मेरा तो कोई शै नहीं मेरी। আল্লাহ তুমি আমার, তুমি আমার, সবই আমার, আসমান আমার, জমিন আমার, যদি না হও তুমি আমার, কপাল পোড়ার নাই কিছু আর। আমি যদি আল্লাহর হয়ে যাই, আমি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলাম হয়ে যাই, আসমান কার? জোরে বলেন, আসমান কার? জমিন কার? জান্নাত জাহান্নাম কার? আমি আমার আব্বা 14 গোষ্ঠী কার?
আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা জান্নাত আমার, জাহান্নাম আমার, দুনিয়া আমার, আসমান আমার, জমিন আমার, বান্দা তুমিও আমার। তুমি যদি একমাত্র আমাকেই তোমার রব মানো, আমি আল্লাহ যেহেতু তোমার মালিকানা নিলাম, আমি আল্লাহ তোমাকে তুমি আমার হওয়ার কারণে আমি আল্লাহ আসমান জমিন সব কিছু তোমার জন্য আমি আল্লাহ মুআফিক করে দিলাম। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।